গাড়ি ঘোড়া দুটোতেই চড়েন তিনি। তার বাড়িতে উঠছে পাকা ঘর। বাবা আবু রায়হান ৬ বছর আগেও রিকশা চালাতেন, তবে এখন করছেন কৃষিকাজ। আব্দুর রাজ্জাক ওরফে রিয়াদের সংসার এখন সচ্ছল, তিনি নিজেও বেশ স্বাবলম্বী। এতটুকু আসলে একটা সুখের সংসারের গল্প, একদম ঠিকঠাক। তবে চমকে ওঠার মতো ঘটনা হচ্ছে রিয়াদ এখনও শিক্ষার্থী, করেন না কোনো চাকরি কিংবা টিউশনি। তবে কোথা থেকে আসলো এত টাকা, এসব নিয়ে গ্রামের মানুষের একটা কৌতূহল ছিল। তবে রিয়াদ যেন গোলশানে গিয়ে সেই কৌতূহলই মেটালেন। এখন পর্যন্ত জানা গেছে রিয়াদের বিলাসী জীবনের আয়ের উৎস চাঁদাবাজি। সমন্বয় করে তারাই চাঁদাবাজি, তারাই সন্ত্রাসী, তারাই খুনখারাপি করতেছে। তারা শান্তিতে থাকতে দিচ্ছে না, তারা চাঁদাবাজি। এটা মুখোশধারী, এটা কিসের ছাত্র, কিসের এরা মানুষের হয়রানি করি, মানুষের খুনখারাপি করি, অর্থ সম্পদ লুটপাট করে তারাই নিতেছে। সমন্বয়ক নামধারী যারা আছে তারা পুরোপুরি দেশটাকে অস্থিতিশীল করতেছে। কেন করতেছে এটা আমরা সরকারের বর্তমান যে যারা ক্ষমতায় আছে তাদের কাছে অনুরোধ করতেছি, এদের কঠোর হাতে দমন করা হয়। চাঁদাবাজি, ছিনতাই এগুলি তারা করতেছে। যে রিয়াদের কথা আমরা আজকে সকাল থেকে শুনতেছি, এই ছেলের বাপে রিক্সা চালায়। 5 তারিখের আগ পর্যন্ত তাদের টিনের ঘর ছিল। 5 তারিখের পরে চাঁদাবাজি করে এখন বিল্ডিং এর কাজ ধরতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সে গুলশানে গতকালকে রাতে ধরা খাইছে, 1 কোটি টাকা চাঁদা দাবি করছে, 10 লক্ষ টাকা অলরেডি চাঁদা নিয়ে নিছে, এখন আরো টাকা নিতে গিয়ে ধরা খাইছে। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. দিনমজুর ও রিকশা চালক বাবার সন্তান রিয়াদ 5 আগস্টের পর বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য হন। এরপর ধীরে ধীরে বদলাতে থাকেন, হয়ে ওঠেন নামি দামি ব্র্যান্ডের পোশাক পরা আধুনিক স্মার্ট সমন্বয়ক। গেল কোরবানির ঈদে অর্ধ লাখ টাকা দামের গরু কোরবানি দিয়েছেন রিয়াদ, যা তাদের পরিবারের ইতিহাসে প্রথম। আমি মনে করেন কাজকর্ম করে নিজে না খাইয়ে তাকে আমি মাস তার জন্য টাকা পয়সা পাঠাইতাম। আমি ধরেন রিক্সা ছেড়ে দিয়েছি আজকে মনে করেন 7-8 বছর হয়েছে। সেগুলোর পরের থেকে আমি মনে করেন যে নিজে গান ফান করি, কাজকর্ম করি, বদলা মানিয়ে দিই, মানে বসে থাকি না। 4টা রুম আর এই ছোট একটা বাথরুম, একটা কিচেন রুম। মনে করেন না আরো মনে করেন না 5-6 লাখ টাকা খরচ হতে পারে। এই মনে করেন কাজকর্মের কথা বলে মনে করেন আমরা যদি একদিন বলেন যে আমার একদিন কাজ করেন, বা উনি যদি বলে যে আমার একদিন কাজ করেন, এই মানে হাঁটি কাজকর্ম করি। বাবা আছে, আমার বাবা কান্দি মনে করেন 30-35 বছরের মতো রিক্সা চালায়। 2020 সাল থেকে 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার পলাতক মেয়র কাদের মির্জার কাছে তার অবাধ যাতায়াত ছিল বলেও গুঞ্জন রয়েছে। একই সঙ্গে রিয়াদের অর্থের উৎস ছিল মূলত আওয়ামী লীগের নেতাকর্মীরা। 5 আগস্টের পর রাজনৈতিক ও সামাজিকভাবে কোণঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীদের নানা ভয় ভীতি দেখিয়ে চাঁদাবাজি করার অভিযোগ তার বিরুদ্ধে। তারাই ছিল রিয়াদের টার্গেট।